চলছে বন্ধুরা, আজকে নতুন ধরনের কাজে একটা মজাদার চটপটা রেসিপি, আলুর একদম সেরা একটা মজার রেসিপি। ছোট থেকে বড় থেকে বয়স্ক সব একদম মজা শেখাবে, আর ধীরে ধীরে লুকটাও চেঞ্জ হতে থাকবে। আর কেউ কারো গায়ে লাগেনি, দেখুন বন্ধুরা, অন্য রকমের মজার রেসিপি দেখছেন বন্ধুরা। বন্ধুরা কি বলবো, হ্যাঁ এটা কিন্তু নরম একদম তুলতুলে হবে, হ্যাঁ মজা হবে, খেতে পারবে। আলুর চটপটা খাবে পটপটা। হ্যাঁ বাহ বাহ, এবার বন্ধুরা তো নরম তুলতুলে, এই দেখুন বন্ধুরা সবাই খেতে পারবে, একদম বাচ্চা বয়স্ক সবাই জন্য একদম দেখছেন, একদম নরম তুলতুলে, গালে দিলে একদম মিলিয়ে যাবে। হ্যাঁ এই আলুর এই যে চটপটা রেসিপি না বন্ধুরা, এই শীতকাল বলুন, গরমকাল বলুন, আর বৃষ্টি বাদল বলুন, যখন খাবেন বন্ধুরা একদম জমে যাবে। আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে এইরকম বানিয়ে দেবেন, খেয়ে একদম সে একদম তাজ্জব হয়ে যাবে বন্ধুরা। এই নতুন কায়দায় নতুন রেসিপি বন্ধুরা, মোমোর থেকে অনেক গুণ বেশি ভালো খেতে হবে, আর অনেক সহজে বানানো হয়ে যাবে। আমি তো বলবো যে হ্যাঁ একদম লাজবাব রেসিপি। মোমোকে টক্কর যদি দেওয়ার ক্ষমতা রাখে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বৃষ্টি বাদলের দিনে এমন একটা আলুর চটপটা রেসিপি বানাতে চলেছি। দেখতে যেমন হবে আর টেস্ট খুব সুন্দর হবে, নরম তুলতুলে হবে, বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য একদম ফেভারিট এই রেসিপিটা। আর একদম সাদামাটা রেসিপি, সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, অল্প খরচে হবে। আর জমজমাট এই রেসিপিটা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট হতে চলেছে আলু একদম চটপটা রেসিপি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, জমে যাবে একদম। আলু চটপটা রেসিপির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বন্ধুরা আজকে যে চটপটাটা শুরু করেছি একদম ইউনিক রেসিপি বন্ধুরা, অনেক রকম ট্রিক্স আছে বন্ধুরা, আরো নতুন ধরনের মজা আসবে, আর সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে অল্প খরচে, বাচ্চারা খুব ইন্টারেস্টফুল, দেখতেও সুন্দর, আবার খেয়েও একদম মন খুশি হয়ে যাবে। আর একটা এই যে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, এই পেঁয়াজটা প্রথমে কেটে নেব, নিয়ে দেখছেন বন্ধুরা বিগ পেঁয়াজ একদম 5 টাকা দাম কেজি। হ্যাঁ আমাদের বন্ধুরা অফার দিচ্ছে, সেই জন্য দিচ্ছে, 5 টাকা করে দিয়ে যাচ্ছে, এই মাত্র দিয়ে গেল। আমার মা বন্ধুরা এখন আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে। তবে বন্ধুরা হলে কি আবার ধনিয়া পাতা যা নিয়েছে, আপনি কত নিয়েছে? তো 300 টাকা কেজি, আমার 300 টাকা কেজি। কেন হবে না, আমাদের এখানটায় এখন ধনে পাতা হচ্ছে না, সেই জন্যই দাম বেশি এখন। সবাই করে কম পাওয়া যাচ্ছে তো এই ভালো। দিলাম জলে ফেলে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা জলে একদম ফেলে দিয়েছে, আর এই রকম জলে ফেলে আমরা কিছুক্ষণ রাখবো বন্ধুরা। আর এই পেঁয়াজটা বন্ধুরা আমি ঝিরিঝিরি করে কেটে নেবো, ঝিরিঝিরি মানে বৃষ্টি যখন ঝিরিঝিরি পড়ছে, হ্যাঁ আমাদের এখানটা বন্ধুরা এখন বৃষ্টিও ঝিরিঝিরি করে পড়ছে। আর আমি ঘুম থেকে যখন থেকে উঠি তখন থেকেই চলছে, একদম থামছে না আজকে সারা রাত আজের হয়েছে বৃষ্টি। ঝিরিঝিরি এই দেখুন। আর রেসিপি বন্ধুরা অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, কিন্তু আমি সবসময় একটু বিনা ঝামেলায় বানানোর চেষ্টা করি, কারণ সব বন্ধুরা যাতে করে কমবে খেতে পারে।
আর আমার যে এসিবি বন্ধুরা, আমার যেরকম হবে আপনাদের সেরকম না। আমার ভালো হলে আপনাদের ভালো হবে, আমার খারাপ হলে আপনাদের খারাপ হবে। এর মধ্যে কোনো আমরা মানে কি 2 নম্বরই করিনি। হ্যাঁ, মানে ভেজাল না, একদম ভেজাল নয়। হ্যাঁ, একদম অরিজিনাল দেখাই। হ্যাঁ, কারণ আমি কারণ নামে বলতে চাই না বন্ধুরা কে কি করলো। হ্যাঁ, কিন্তু আমি কি করি আমি সেটাই দেখাই বন্ধুরা। হ্যাঁ, আমার থাম্বনেল অনেকে চুরি করে হ্যাঁ সে দেখি না বসিয়েছে, কিন্তু আমি তাকে কোনোদিন কিছু বলিনি। হ্যাঁ, কিন্তু করা উচিত না, কিন্তু করে ফেলতে যে কি করব, সে নিজের যদি না তো বুদ্ধি থাকে তা কি হবে বন্ধুরা। হ্যাঁ, কিন্তু ওইসব করা উচিত না। দেখে এসিবি শেখো বন্ধুরা, কিন্তু অন্য জামা কাপড় চুরি করা ঠিক না বন্ধুরা। হ্যাঁ, তুকে পাস। হ্যাঁ, সে ভালোবেসে আপনাকে অনেক সময় দেখবেন বন্ধুরা গিফট করে, কিন্তু মানুষরা যে এরকম হাত চাইলে খারাপ জিনিস বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, দেখবেন অনেকে বলে দাও 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 করে, কিন্তু না, সে কিন্তু আপনার প্রতি ভালোবেসে সে কিন্তু দিতে চাইবে বন্ধুরা। দেখবেন সেটাই ভালো পাও। হ্যাঁ, এই হলো আসল ভালো মানুষের পরিচয় বন্ধুরা। দেখবেন ঠিক, সে খেতে পাক আর না পাক বন্ধুরা দেখবেন। বাবি কিন্তু মানে একটা কথা এমন বলে, খুব দামি কথা, কিন্তু জীবনে সত্যি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি তো দেখি যারা দেখবেন বন্ধুরা, অনেকে আমি দেখি আমার আশেপাশেই দেখি। হ্যাঁ, বা আপনাদের ওখানে হয়তো নেই, হয়তো আমাদের এখানে আছে। হ্যাঁ, দেখবেন একটা দোকানে খেয়েছি, সে দোকানদার তাকে ডাকছে, "এই, কই রে, এখানে আয় না রে।" সে মুখ নিচু করে চলে যাচ্ছে অন্য দোকানে। হ্যাঁ, সে শুধু বলছে, বলে আমারটা মিট খেতে হবে তো অন্য দোকানে যাবি ভাই। হ্যাঁ, সে কিন্তু হাসি কি জন্য যায়নি, লজ্জায় যায়নি বন্ধুরা। হ্যাঁ, কিন্তু যাই খাই, আলু ভাতে ভাত খাই, কিন্তু ওরকম করা উচিত না। হ্যাঁ, আবার অনেকে আছে এত ভালো, মানে তারা মানে এমনি এই গ্রাম অঞ্চল মাঠের শাক সবজি তুলে খাবে, তবু ওরকম কোনোদিন করে না। না, হ্যাঁ, ভালো মানুষও আছে, তো সবসময় সোজা পথই ভালো পথ। হ্যাঁ, সোজা পথ ভালো পথ সবসময় জানবেন বন্ধুরা। সেই জন্য দেখবেন বন্ধুরা, যেমন মানুষ তেমন থাকে আমাদের, আমরা এসবি বানাই আমাদের যেরকম ঠিকঠাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি যে একা হাম বড় হতে হবে হ্যাঁ না বন্ধুরা, আমার ওপরওয়ালা দেয়নি, আমি হাম বড় হব কি করে? আলুগুলো ছোট, প্রত্যেকটা খুশি থাকলেই হবে, খুশি মজা পয়সা কিনতে পাওয়া যায়নি বন্ধুরা। প্রত্যেকটা আলু ভালো, ভালো হলেই তো ভালো। পয়সা দিয়ে কেনা আলু ছোট ছোট হলে তবু না, ছোট বলতে কি আমি দেখেছি খুব বড় আলুগুলোই খারাপ বেরোয় অনেকবার। খুব ছোট নয়। দেখুন বন্ধুরা, এই ধনেপাতাটা গল্প গুজব আনন্দে ফুটিয়ে কেটে ফেলেছি। আজকে পেঁয়াজ থেকে ধনেপাতা যেন ঝাঁঝ বেশি। হ্যাঁ, দাম বেশি বলে কি ঝাঁঝ বেশি? হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বলি আমার মনের কথা বলি বন্ধুরা, হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখন আমাদের এখানে কাঁচা লঙ্কা মাত্র 10 টাকা শ। আপনাদের ওখানে ক টাকা শ আপনারা কমন করতে পারেন। মার্কেটিং এর অনেক রকম কায়দা থাকে, তাই না? কেউ যদি বলে 100 টাকা কেজি কাঁচা লঙ্কা নিয়ে যাও, সহজে মানে বাবা 100 টাকা কেজি, কিন্তু যদি 10 টাকা 10 টাকা হাঁকে কোনোদিন, মানে আমি তো দেখিনি যে 100 টাকা কেজি চলে আসো। বেশি দাম হলে আমি দেখেছি তারা তখন 100 দর বলবে। হ্যাঁ, আমরা যখন বেঙ্গালে থাকতাম তারা বলতো, এ নালক নালকানি 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 এরম বলতেছে। হ্যাঁ, তার মানে বলতেছে যে কম দামে হ্যাঁ মালটা পাবে আর কি। হ্যাঁ, 250 নিলে 13 রুপি, 18 রুপি, এরা 15 রুপি, এরম বিভিন্ন রকম আছে আর কি। আমরা যেরকম 1 টাকা বলি না বন্ধুরা, তারা 15 রুপি বলে, আর 2 টাকে 13 রুপি বলে, আর 1 রুপি মানে 3 টাকা। এইরকম পর পর ওরা বলে বলে যায়। আমরা একটু থেকে থেকে মানে অল্প একটু শিখেছি। হ্যাঁ, মানে কাজ চালানোর মতন শিখেছি। এটা কানাড়া ভাষা বন্ধুরা। কারণ ব্যাঙ্গালোরে কানাড়া ভাষা বন্ধুরা, আর ওখানে বিভিন্ন রকম মানে কি ভাষার মানুষ বাস করে, কোনো অসুবিধা নেই। গোটা দেশ থেকে লোক মানুষজন যায়। আপনি হিন্দি বলতে পারেন, ইংলিশ বলতে পারেন, সবচেয়ে ইংলিশ হলে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওটা সব জায়গায় চলে। দেখুন বন্ধুরা, রসুনগুলো আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি। বাহ, সুন্দর, কোনো অসুবিধা নেই বন্ধুরা। প্রথম উনি চাকা চাকা কাটছে মোটামুটি। আলুটা দেখুন বন্ধুরা, আর একটু আমি জল দেবো, জল দিয়ে
দেখুন বন্ধুরা ভালো করে একটু ধুয়ে নেব। আজকে হ্যাঁ খোসা ছাড়িয়েছি তো আজকে অনেক সময় আজকে লাল লাল সব মাটি আলু থাকে। ভালো, একটাও একটুও ফেলা যায়নি। না বন্ধুরা আলুগুলো আমি এই যে তুলে নিচ্ছি বন্ধুরা। কাটাকুটি কমপ্লিট। আজকের বন্ধুরা চলছে গল্পে আড্ডায় মজায় একদম দিলখুশ রেসিপি, মজাদার রেসিপি, একদম একদম আলুর চটপটা একটা নতুন ধরনের রেসিপি বন্ধুরা, মজা হবে। আর এখন আমাদের এখানটা সুন্দর মজাও আসছে এমনিতেই, হ্যাঁ ঝুরঝুর করে বৃষ্টিও চলছে আর আমাদের এখানটায় সবাই মিলে একদম মজাও চলছে একদম। হ্যাঁ বৃষ্টি বাদলের দিনে গ্রামগঞ্জে যে কি একটা কি অসুবিধা হয় বন্ধুরা, হ্যাঁ। আমাদের জ্বালন ভাতি ভিজে যায় বন্ধুরা। হ্যাঁ এইটা ভিজে একটা মানে অসুবিধা বেশি। যতই ভালো করে যত্ন করে রেখে দিন না এর সাথে সাথে হয়ে যায় বন্ধু। আর মাটির উনুন তো, মাটিটা অন্যরকম হয়ে যায়। মাটি খাঁটি, হ্যাঁ আবার একটুখানি ভেঙে গেলে তাকে কাদা দিয়ে প্রলেপ করে ঠিক করা যায় বন্ধুরা। হুম, হ্যাঁ পয়সা লাগে না আমাদের এখানে মাটির উনুন সারতে গেলে। হুম। হ্যাঁ কিন্তু অন্য কিছু সারতে গেলেই তখন কিন্তু টাকা লেগে যায় হুম। বন্ধুরা। দেখুন বন্ধুরা ওই দিক থেকে দেখুন বন্ধুরা আনছে আমাদের আজকে আনতে আনতে জলে ভিজে না যায়। জ্বালন পাতি, সেটা আনছে ধীরে ধীরে আনছে, ধীরে ধীরে আসো যাতে না পড়ে যাও। হ্যাঁ অনেক সময় পা স্লিপ করে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। যে বন্ধুরা যেখানটায় থাকে আস্তে আস্তে সেখানে থাকতে থাকতে সে ধরন বুঝতে পারে এবং ধীরে ধীরে সেই জায়গার সঙ্গে সেভাবে খাপ খাইয়ে নেয়। হ্যাঁ আমাদের সেরকম বন্ধুরা মাটির স্যাঁতস্যাঁতে উনুন বর্ষাকালে ভিজে যায় কিন্তু তার ব্যবস্থাও আমরা কিছু কিছু জানি। হ্যাঁ এরকম হতে হতে সেই ব্যবস্থা মা করেছে এখনো। বন্ধুরা কি হয়? এই এসিবি করতে করতে হুম। অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যায়। হ্যাঁ। আমি একদম আমাদের কাটছাট করে দেখাই। আবার অনেক সময় এমন হয়ে যায় হয়তো আমাদের এই তরকারি বা কোনো জিনিস ফুটছে তার মধ্যে হয়তো দুর্ঘটনা ঘটে গেছে, তখন আমাদের শুটিং চলেনি কিন্তু আমরা দেখাই না যেটা 5 মিনিট ফুটবে বন্ধুরা, তখন হয়তো অফ থাকলো ক্যামেরা, তার মধ্যে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। বা অনেক হ্যাঁ, রকম কিছু ঘটে। এমন এমন দুর্ঘটনা ঘটে যায় সে মানে কি বলে বোঝানো যাবে না বন্ধুরা। তার মধ্যে একটা দুর্ঘটনা আমাদের একবার ঘটে গেছিল। হ্যাঁ সেটা কি হয়েছে, আমাদের এই যে ম্যাচ দিয়ে জ্বালছে, ম্যাচ আর কিছুক্ষণ পরে খুঁজে পাওয়া যায়নি। কি হলো, উনুন জ্বলছে আর খুঁজে পাওয়া যায়নি, কি ব্যাপার। হ্যাঁ তারপরে মানে জ্বলতে জ্বলতে লিভে গেছে, লিভে যাওয়ার পরে সেই ম্যাচের কথা মনে পড়েছে, তারপরে দেখে না খুঁজে পায়নি, কিছুক্ষণ পরে ঠাস করে উঠলো। আমি বলি কি ঠাস করে উঠলো রে বাবা? ডুঙ্গর ফেটেছে। হ্যাঁ তারপরে হ্যাঁ। দেখা গেল ম্যাচটা ওর ভেতরে ছিল, উনুনের মধ্যে হ্যাঁ, ছিল। সেইটা আমি আগে আপনাদের দেখাই। হ্যাঁ এই দেখুন বন্ধুরা একদম অরিজিনাল, দেখুন বন্ধুরা দেখছেন। এইটা না অন্যটা? না না এইটাই, কিভাবে পড়ে গিয়েছিল? ফেটেছিল না? হ্যাঁ এইটাই আমি বন্ধুদের দেখাই যাই যাতে না আপনাদের হয় এইরকম। হ্যাঁ আপনারা সবসময় সতর্ক থাকবেন। মানে বন্ধুদের আমি ভালো করতে যাই, আমার যেটা হয়ে গেছে যা, কিন্তু দ্বিতীয়বার বন্ধুদের না যেন হয়। হ্যাঁ অনেক রকম চলতে সব কিছু নিয়েই চলতে থাকে না। এবার বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে বন্ধুরা অল্প একটু সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য একদম জাস্ট। এই দেখুন বন্ধুরা আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যে এসিবি হয় না বন্ধুরা, আমরা শুধু এসিবি করিনি, আমরা এখানে বিভিন্ন রকম বন্ধুদের আমার মনের কথা, বন্ধুদের মনের কথা, হ্যাঁ ওইটা আমি চাপা দিয়ে জানতে দাও। চাই, বলতে চাই। হ্যাঁ আচ্ছা লাগলাই তো বলছে মা। হ্যাঁ তাড়াতাড়ি দিচ্ছি, সিদ্ধ হয়ে দিচ্ছি। যাবে। তুমি জাল দাও, হু করে জাল দাও, হু করে জাল দাও দেখি। হ্যাঁ এটা সিদ্ধ হবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন বন্ধুরা এর মধ্যে চাপা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একদম আলুগুলো ডুবে আছে আর একটা জেগে আছে, যাতে না জেগে থাকে ডুবে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এই দেখুন বন্ধুরা
দিয়ে দিয়েছি, দিয়ে একটা হালকা এই যে আমি চাপা দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটাকে আমরা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমরা সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ হবে। হ্যাঁ। বন্ধুরা একবার ঢাকনাটা খুলে নেড়ে দেবো আলুগুলোকে। ও উপরে ফুটছে একদম। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সিদ্ধ হবে বন্ধুরা ততক্ষণ আমরা হ্যাঁ এটা সিদ্ধ করার ব্যবস্থা সিদ্ধ চলছে। হতে হবে। মোটামুটি যেভাবেই আপনি করুন না কেন, আপনি কুকারে করতে পারেন, হ্যাঁ সিদ্ধ এই কড়াই করতে পারেন, যাতে খুশি আপনি সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ দরকার প্রথমে, তারপরে এর মধ্যে টিক্স থাকবে, সেই টিক্সগুলো আপনারা দেখতে থাকুন। একদম জমজমাট হবে। বাচ্চারা না বন্ধুরা লুকে লুকে খাবে, চেয়ে চেয়ে খাবে। বড়রা বড়রা কিন্তু এই বাচ্চাদের কাছ থেকে কেড়ে কেড়ে খাবে। কারণ বাচ্চারা সব দেখেই সে গামলি ধরে কোনো নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তার মা দেবে কি দেবে না, বলবে বাবু একটু অল্প খা। একবার খেয়ে যখন টেস্ট লাগবে ফের এসে খামচা মেরে মেনে চলে যাবে। এরকম বাচ্চাদের কিন্তু ওটা মজা, কিন্তু বড় হয়ে গেলে ও মজা থাকবে না, যত দামি খাবার দেন না বন্ধুরা। বাচ্চাদের শৈশবকালে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। ছোটবেলায় বন্ধুরা এই পুকুরে কত পুকুরে চান করেছি তার ঠিক নেই বন্ধুরা। এ পুকুর সে পুকুর আপনি ঠিকবাজি খেয়ে, কিন্তু এখন ও মজা নেই বন্ধুরা। হ্যাঁ, এখন কলের জলে তুলে আমরা চান টান করি, কিন্তু ঠিকই বলেছি পুকুরের কথা বললে হ্যাঁ মনে মনে আমাদের হাসি হয়, মজা লাগে। স্নান করবার কি মজা তখন। হ্যাঁ আমিও ছোটবেলাতে বাসে চড়ে চড়ে সত্যি সে মানে কি আনন্দ কি মজা জানি না। আপনারা হ্যাঁ জল ধরে না বন্ধুরা। এখন কিন্তু বাচ্চাদের মা বাবারা কিন্তু পুকুরে নিয়ে যায় না, সেই কারণে তো অনেকে এখন সাঁতারও জানে না। অনেকে সাঁতার শেখাতেই হবে বন্ধুরা। সাঁতার হচ্ছে খুব ইন্টারেস্টফুল বন্ধুরা। সাঁতার, সাইকেল এগুলো শেখার একবার শিখলে কেউ কোনোদিন ভোলে না। ভালোই হয়তো আমরা পুকুরে স্নান করি না, কিন্তু আমরা জানি কোনো অসুবিধা হয় না আমাদের। সেই জন্য আমরা খালে বিলে ডোবায় নদীতে নামতে পারি, কোনো অসুবিধা, নদীতে কোনো অসুবিধা নেই। এবার ঢেউয়ে যদি একবার দেয় সে ব্যাপারটা আলাদা। তবুও অনেকই ভালো সাঁতার জানলে তো ভালো, ভেসে থাকা যায়। আমার মা কিন্তু কলকাতার মেয়ে ছিল বলে সাঁতার জানতো না, এই পুকুরে পড়ে গিয়েছিল একবার। কি হয়েছে, আমার বোন কি হয়েছে পড়ে গিয়েছিল, আমার বোনকে তুলতে গিয়ে আর আমার মা আবার ফের ডুবে যায়। তখন কি করছে, আমার ঠাকুমা ছিল, ডুবে যাচ্ছে। আমার একটা ঠাকুমা ছিল, খুঁড়তুজাত ঠাকুমা ছিল, সে আবার ঝাঁপ মেরে আবার দুজনকে টেনে টেনে তুলে আনে বন্ধুরা। জল খেয়েছিল। হ্যাঁ মানে একজন পড়েছে, তাকে বাঁচাতে গিয়ে মানে তখন আমার মা যে হইল যে আমার মা বাঁচানোর জন্য ঝাঁপ মেরেছে। নিজের মেয়ে পড়ে গেলে আর সে কি করবে তখন। আর আমাদের আশেপাশে একটু লোকজন কম ছিল তখন, এখন তো ঘন বসতি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এই রকম সাঁতার শিখতে হবে। গল্পটা মজা জমে উঠেছে একদম আজকে। আমার ছেলেকে আমি কিন্তু নিজে সাঁতার শিখি জীবন। হ্যাঁ বলি আলাদা, জল খেয়ে সেসব দিনে মানে মজাই আলাদা। আমি না সাঁতার শিখতে হবে। আর তারপরে বন্ধুরা ওই শিখে ভয়ে ভয়ে শেখার পরে আর বন্ধুরা আবার ডেকে ডেকে জল থেকে তোলা যায় না মোটা। হ্যাঁ, মনে হচ্ছে শুধু সাঁতার কাটি। হ্যাঁ, এরকমের আনন্দ এখনো একটু বাকি আছে বন্ধুরা। সত্যি সেই সব দিনের কথা অনেক বন্ধু নিশ্চয় মনে পড়ে গিয়েছে, যারা সাঁতার শিখেছেন ছোটবেলাতে, আজকে বড় হয়ে গিয়েছেন হয়তো, হ্যাঁ, বা এখন হয়তো পুকুরে স্নান করেন না, ওই সব মনে পড়ে যাবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত আনন্দ। এমন মানুষ প্রায় মানুষজন সাঁতার জানে, আমাদের এখানে প্রত্যেকেই সাঁতার জানে। কখন সে বোতল নিয়ে নামা, কখন একটা বাঁশ নিয়ে নামা, বাঁশ ভেসে থাকবে, মানে সে আলাদাই আনন্দ। আমরা আবার গামছা আবার কি করতাম, গামছা সে জলের মধ্যে সে কত রকমের মজা আনন্দ। ওই সব মজা কি পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে? ওই সব সময়ও কিনতে পাওয়া যায় না। পাবে সত্যি সে আনন্দ, কি আনন্দ, মানে যারা ওই সব আনন্দ করেছে তারা একমাত্র জানে। মাটি হাঁটি, হ্যাঁ, কারণ আমরা এই ভিলেজের মানুষ, পায়ে কাদা লাগলে আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভালো। কিন্তু এখন তো মানুষ কি জুতো পরে সবসময় অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সবাই চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আগে ঠাকুমারা এখন জানতো না। এখন পুকুরে মানুষজন স্নান করা কমেও গিয়েছে এখন।
আমরা এখন আর পুকুরে অতটা স্নান করতে যাই আমার এখন পুকুর ডোবাগুলো যেটা স্নান করে হ্যাঁ। চারিদিকে জল পড়ে আবর্জনা হয়ে নোংরা হয় বেশি। হ্যাঁ, সেটাও একটা ম্যাটার। তবুও সাঁতার শেখা দরকার আছে। কিছু কিছু পুকুর ভালো আছে আমাদের এখানে, যেখানে চাষবাস হয়। দেখুন বন্ধুরা, অনবরত ফুটছে আর আমরা অনবরত আমরা গল্প গুজব করতেই হ্যাঁ, একদম থাকছি বন্ধুরা। অনেকে বলে দাদা এত কথা বলে কেন? আরে কথা বললে মজা আছে বন্ধুরা। হ্যাঁ, মজায় তো সবকিছু বন্ধুরা। ঠিক ঠিক। হ্যাঁ, মুখ হুলো করে থাকলে হবে বন্ধুরা। হ্যাঁ? আমি বাইরে গেলে এই রকমই মজা করি বন্ধুরা। আমার দেখলে অনেকে বলে দাদা কেমন আছে? আমি বলি, ভালো আছি। আপনি কেমন মন আছেন? ফ্রেশ বলে, রাখতে, আমিও মন ভালো আছি। রাখতে হবে। আমি বলি সুস্থ থাকো, ভালো থাকো। বলে দাদা একই ডায়লগ। চেপে থাকা ভালো না, চেপে বেঁচে কি হবে, আনন্দ করতে হবে। আমার পয়নিটা কি হয় বন্ধুরা, পয়সা অনেকের আছে কিন্তু আমার না থাকুক, হ্যাঁ কম বেশি ঠিক আছে, কিন্তু আমি এই জায়গায় মজা করে যেন এইভাবে কাটিয়ে যেতে পারি, এইটাই আমি চাই। আর বন্ধুদের ভালোবাসা চাই। আর একটু সেদ্ধ হয় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, খুলবো বন্ধুরা, একদম এঁটে গেছে। দেখুন বন্ধুরা, এই যে সিদ্ধ হয়ে গেছে। ভালো। এবার এটাকে আমরা এই যে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দাও। আজকে চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, নতুন কায়দায় আলুর চটপটা মুখরোচক একটা রেসিপি, মুখে লাগবে একদম। বন্ধুরা এটাকে এইভাবে জল থেকে পুরো একদম আউট করে দিতে হবে, দিয়ে যাতে জলটা একদম বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, আর এতে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না। আচ্ছা, ঠান্ডা জল দেওয়া যাবে না। অন্য সময় দেওয়া হয়, হ্যাঁ তা দেওয়া যাবে না। না, একদম ঠান্ডা জল এতে দিলে ভালো হবে না। দেখুন বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা, এটাকে আর একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। কিন্তু তার আগে বলি বন্ধুরা, ঠান্ডা করার আগে আমি এটাকে একটু চেপে দিই। চেপে দিলে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন, এরা একটু চেপে চেপে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আলুটা ভালো আলু। হ্যাঁ, বালি বালি আছে দেখুন। সব আলুর কোয়ালিটি সমান হয় না, হ্যাঁ, সব আলুর কোয়ালিটি সমান থাকবে না। সিদ্ধ হয়েছে কি একে দুয়ে বোঝা যাচ্ছে। অনেকে বলে চন্দ্রমুখী ভালো, অনেকে বলে জ্যোতি ভালো, হুম বিভিন্ন রকমের আছে। আমরা কয়েকটা জানি, কিন্তু এ কয়েকটা আরো অনেক রকম নিশ্চয়ই থাকে। হুম আর বলে কি সুপার সিক্স বলে না একটা, হুম সেই ভালো। আমরা এই কয়েকখানাই নাম জানি। আমাদের এদিকে আলু চাষ হয় না বন্ধুরা, না, কিন্তু আলু চাষ হয় না দেখেছি, আমাদের এখানে ধান চাষ হয় খুব। ওই শুনতে পাওয়া যাচ্ছে কোন কোন বন্ধু হচ্ছে চাষ। এই আলু চাষ আছে, হুম, হ্যাঁ আমাদের ভিডিও দেখছেন, হ্যাঁ একটু বললে ভালো হয়। হ্যাঁ, কমেন্ট করে লিখে জানাতে কারণ পারেন। আপনাদের ওখানে যাব। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের ওখানে যাব, কেন আলু কিনতে? গিয়ে ও এই আলু হ্যাঁ বেশ করে একদম হ্যাঁ উত্তম মধ্যম রেসিপি বানাবো আর আপনার বাড়ি ও হ্যাঁ খাওয়া দাওয়া করবো, বাহ। কোনো অসুবিধা নেই। আলু হ্যাঁ, আলু রেসিপি, বাহ, আলুর মজা তো অনেক। আলুর এত রকম রেসিপি হয়, আমার তো মনে হয় অন্য কিছু হয় না। আর আলু যে যতই বলুক বন্ধুরা, কম হোক বেশি হোক, প্রত্যেক মানুষ আলু খেয়েছে এবং খায়ও। হ্যাঁ, তো বন্ধুরা, আপনার জন্য জমজমাটা প্রশ্ন রয়েছে যে শুধুমাত্র শীতকালে নয়, গ্রীষ্মকালে নয়, বা এখন এই বর্ষাকালে চলছে বর্ষাকালে নয়, অল টাইমের কথা বলছি, সারা বছর জুড়ে মার্কেটে কোন সবজির সেল সব থেকে বেশি হয় সব সময়ের জন্য, শীতকালেও? আপনারা কিন্তু কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্স, কোন সবজির সেল বেশি। একটারই সবজির সেল সব থেকে বেশি হয়। হ্যাঁ, তো দাম কম থাকলেও সেল বেশি, বেশি থাকলেও সেল বেশি। দেখা কোন কোন বন্ধুরা বলতে পারে। আমার তো মনে হয় মোটামুটি হ্যাঁ সবাই বলতে পারে। হ্যাঁ বন্ধুরা বলতে পারবেন। বন্ধুরা এবার দেখুন, এই হাত দিয়ে আমি ভালো করে এটা একদম মাখছি। দেখুন বন্ধুরা, আর ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে যদি কোনো একটু ঢেলা ঢেলা থাকে, সেটা একটু হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন এরকম করে। এই যে যেরকম ঘুটলি থাকলে আর কি। ভর্তা মাখায় বা আলু হাতে মাখায়, আমাদের এখানে আলু হাতে বলে। হ্যাঁ, হ্যাঁ, ভর্তা বাংলাদেশে মানুষজন বলে, কিন্তু আমাদের গ্রামে অঞ্চলে আলু ভাতে বলে। আলু হাতে
কেননা আবার আলু মজা আছে, আছে। অনেকের নাম আছে বন্ধুরা। আমাদের এখানে আলুর দম, আলু আছে, অনেকের নাম আছে। কেননা আমাদের এখানে গ্রামের মানুষেরা ভাতের মধ্যে এটা দিয়ে দিল, আলু যেসব দিয়ে ছেলেদের সিদ্ধ বেশ করে না, চেহারা আলু একটু ভাতে। ভালো, তুঁদলো তাদের আলু ভাতে হ্যাঁ। এরম বলে। দেখুন বন্ধুরা, ভালো করে একদম হাত দিয়ে মাখছি। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, আমি যেটা দেব এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয় বন্ধুরা। এই যে এই কর্নফ্লাওয়ারটা এই যে চামচ করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর যখন আপনারা এর মধ্যে দেবেন যেন গরম না থাকে, গরম থাকলে কর্নফ্লাওয়ার কেউ দিতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, অনেক রকম টিপস ঠান্ডা অবস্থায় দেবেন। এই 2 চামচ মাত্র দিলাম। এই মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়, এমনি গিয়ে বললে মাত্র 2 চামচ দিয়েছি বন্ধুরা। আমরা যা কিছু জিনিস ইউজ করছি সবকিছু আপনারা সহজেই পেয়ে যাবেন। আপনাদের কেউ এরকম বলে দেবে না যে এই ঠান্ডা অবস্থায় দেবেন, গরম অবস্থায় দেবেন, তো আপনারা ভালো হবে হবে না। হ্যাঁ। এবার বন্ধুরা এর মধ্যে আমি এই যে ময়দা, এটা ময়দা বন্ধুরা, ময়দা দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু আন্দাজ মতন, যেহেতু এতে নুন দেয়া ছিল বন্ধুরা, হ্যাঁ, সেই জন্য আমি অল্প একটু আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। আপনাদের আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, একটু কম বেশি করে দিয়ে বন্ধুরা এবার হাত দিয়ে একটু আমি ভালো করে মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন, যদি ময়দার দরকার হয় আপনারা একটু দিয়ে দেবেন, হ্যাঁ। কারণ প্রত্যেকের আলু সমান পরিমাণ থাকবে না, না। এতে বলা সম্ভব নয়। আর মানে সব আলু কোয়ালিটিও সমান থাকে না, একটু 19-20 হতে পারে। অনেক আলু দেখবেন একটু গোবর গোবর টাইপ, হ্যাঁ 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 জল জল টাইপের থাকে হ্যাঁ। একটা। দেখুন বন্ধুরা, তবে এই আলুটা মোটামুটি ভালো না। আর যখন মাখবেন না আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর। এই দেখুন অনেকই মজা আসবে, মজা, এ এই দেখুন, পুরো ধীরে ধীরে অন্য রকমের হয়ে যাবে। এই দেখুন। মানে আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি, এই দেখুন, খুব মজা আসতে চলেছে। আমি আর একটু ময়দা দেবো। এইরকম হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে, ভালো করে মাখাতে হবে। একদম। বন্ধুরা দেখুন ভালো করে একদম মেখে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, অনেকই সুন্দর। এবার এটাকে আমি মিনিট 5 এইভাবে রেখে দেবো। হাতটা তখন আমি পরিষ্কার করে নেব। বন্ধুরা হাতে একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন একদম দেখছেন তেল লাগিয়ে নিয়েছি। আর এবার এদের দিকে আমি দেখুন বন্ধুরা গোটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মনে হচ্ছে যেন এটা আপনারা ছানা। দেখুন বন্ধুরা, হ্যাঁ দেখুন এবার এদের দিকে বন্ধুরা এই যে ছোট ছোট করে আমি নেব, এই যে ছোট ছোট করে নিয়ে আর এইভাবে দেখুন এই যে গোল গোল করব। গোল গোল আপনারা যে কোনো শেপে করতে পারেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন, হ্যাঁ যে কোনো শেপে আপনারা এইভাবে করে নিতে পারেন। আমরা এই গোল গোল করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। আর এই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর সামান্য করে বন্ধুরা এতে অল্প একটু
তেল দিয়ে দিচ্ছি, তেল, সাদা তেল বন্ধুরা। জলটা এবার বন্ধুরা ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা, যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা ফোটাতে থাকবো। গরম করতে হবে বন্ধুরা এই জলটাকে ভালো করে। বন্ধুরা দেখুন জলটা একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে জল থেকে একদম। এবার এর মধ্যে যেগুলো আমি গোল গোল করে রেখে দিয়েছি বন্ধুরা, আমি প্রথমে একটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন ফুটন্ত জলে। হ্যাঁ, আর এই জলটাকে মানে কি ভালো করে ফোটাতে হবে বন্ধুরা। ফুটন্ত জলে দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে আমি প্রথমে একটু নেড়ে দেখে নিচ্ছি বন্ধুরা জলটা ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, ঠিকঠাক আছে জল। আর জোরে জোরে জাল দাও, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের এখানে বৃষ্টি বাদল বলে উনুনটা বারবার লিভে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আরও একটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাটির উনুন তো সেই জন্য হু করে জাল দাও, হু করে জাল দাও। জল ঠান্ডা হয়ে গেলে অসুবিধা আছে বন্ধুরা। আচ্ছা, সেই জন্য আমি রেস্ট নিচ্ছি। আর আমাদের উনুনটা আজ কি হয়েছে জানিনি বন্ধুরা, ওই যে লিবে লিবে যাচ্ছে শুধু। এই দেখুন বন্ধুরা, এইবার ভালো হচ্ছে না? জ্বালন থাকতে থাকতে উনুনের ধারে রেখে দাও। জলের এই টেম্পার কমে গেলে অসুবিধা আছে, ওই জন্যে আমি এই যে দেখুন বন্ধুরা, আর একটা ছাড়ছি। তাহলে তো আমি একসঙ্গে দিতে পারতাম বন্ধুরা, এই জন্য আমি একটু রেস্ট নিয়ে দিচ্ছি বন্ধুরা। যারা গ্যাসে করবেন তাদের খুব সুন্দর হবে বন্ধুরা, কারণ তাদের একইভাবে স্টিম থাকে। আমাদের এখানে একভাবে স্টিম থাকবে না, একটু কখনো বেশি কখনো কম থাকবে, তার মধ্যে কিন্তু ভালো রেসিপি করে দেখাতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, নেড়ে নিচ্ছি। এই দেখুন ফুটছে এবার। এবার দেখুন বন্ধুরা, ফুট শুরু হয়েছে। আমি বলেছি না জোরে জোরে জাল দাও, জোরে জোরে জাল দিচ্ছে, ফুটছে। দেখুন বন্ধুরা, অথচ এ কিন্তু জলে গুলে যায়নি বন্ধুরা। দেখুন, কিন্তু ঠান্ডা জলে দিলে গুলে যাবে বন্ধুরা। দেখুন, এবার এটাকে বন্ধুরা আমরা মিনিট 3 মতন এইরকম হালকা এইরকম টকবক টকবক করে ফুটিয়ে নেব বন্ধুরা। এটাকে আমরা এবার একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেওয়া হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, ও দেখলে কি মনে হচ্ছে বন্ধুরা, নতুন ধরনের মজা রেসিপি। দেখলে কি মনে হচ্ছে সত্যি, দেখলে মনে হবে জানো পুরো একদম রসগোল্লা, কিন্তু না বন্ধুরা, এই রসগোল্লা না, বাচ্চারা আরো দেখতে সুন্দর হবে, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, আরো অন্য রকমের হয়ে যাবে। এইটাকে নিয়ে এবার একটা থালির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, একদম বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা সাদা তেলে করছি, সূর্যমুখী তেলে বন্ধুরা। হ্যাঁ, আপনারা যে কোনো তেলে রেসিপিটা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এই তেলের মধ্যে বন্ধুরা আমি দেখুন বন্ধুরা, এই যে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এই তেলের মধ্যে, আর এটা একদম হালকা জালে, মিডিয়াম জালে বানাতে হবে বন্ধুরা। আজকের একদম বন্ধুরা অনেকে মজাদার ফ্যান্টাস্টিক রেসিপি। এই রেসিপি একবার ছোটরা খেলে বারে বারে খেতে চাইবে, এত ভালো লাগে। একদম একদম। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পোস্ত বলা হয় বন্ধু, পোস্ত। পোস্ত খেতে এর খুব মজা লাগবে কিন্তু বেশ তো। হ্যাঁ হ্যাঁ, সত্যি, আমিও বলি, বাপিও বলেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, পোস্ত আমার খুব পছন্দের জিনিস। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কুচি কুচি করা এই যে পেঁয়াজ। এই রেসিপিটা একদমই অন্য রকমের রেসিপি। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু লাল লঙ্কা। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, এটা ঝাল নেই বন্ধুরা।
সামান্য একটু নুন, নুনটা সবসময় আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আলু দিয়ে যে বন্ধুরা এত সুন্দর ফ্যান্টাস্টিক আর রেসিপি হয় মানে কি? হ্যাঁ একদম। এবার দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা, ঝাল লঙ্কা কাঁচা মুখের মধ্যে পড়বে হ্যাঁ। আর খুব সুন্দর লাগবে। হ্যাঁ, অনেকে কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করে। আমাদের গ্রাম অঞ্চলে অনেকে মানুষজন মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা একটা করে নিয়ে খায়। হ্যাঁ পান্তা দিয়ে হ্যাঁ, দারুণ লাগে। হেভি। এবার বন্ধুরা দেখুন, এই যে আমি গোল গোল করে রেখেছি বন্ধুরা, এইগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দিয়ে এবার একটু দেখুন বন্ধুরা, কি মজার রেসিপি। এবার দেখুন এরকম শুধু লুকিং হয়, শুধু দেখুন অসাধারণ মজা হবে। বাড়িতে বন্ধুরা বানাবেন, দেখবেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে যে হ্যাঁ, আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি। এবার এর মধ্যে বন্ধুরা অল্প একটু বন্ধুরা দিয়ে দিচ্ছি, এটা কেউ দিতে ভুলবেন না, গোলমরিচ। একদম বুঝতে গোলমরিচ, পারা যাবে না গোলমরিচ যে এগুলো কি। স্পাইসি স্পাইসি হবে ও। একদম, খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ? হ্যাঁ একদম। আর অল্প একটু জিরে গুঁড়ো এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, টেস্ট একদম জিরে ভরপুর হবে বন্ধুরা, এর কোনো তুলনা হবে না বন্ধুরা। আর একটু ধনে দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে এই যে দেখছেন বন্ধুরা, কতটা দেখতে looking কত যাবে। সুন্দর, ফ্যান্টাস্টিক, একদম একদম। ফ্যান্টাস্টিক। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এটা চিলি ফ্লেক্স বন্ধুরা, এটা দিয়ে দিলাম, দিয়ে চিলি ফ্লেক্স একদম এই যে মানে অন্য রকমের অন্য একটা রকমের জিনিস। হ্যাঁ, অল্প একটু ধনে পাতা, অসাধারণ 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 জিনিস। এবার দেখুন বন্ধুরা লুকিং যেমন হবে বলছি না, বাচ্চা বয়স্ক সবাই খেতে থাকবে। এবার এটাকে আমরা একটা জায়গা ঢেলে নেবো বন্ধুরা, একদম রেডি বন্ধুরা। একদম আলু রে খেয়েছে। বন্ধুরা, আলু এই দিয়ে। দেখাচ্ছি বন্ধুরা, দেখাচ্ছি, এই দেখুন বন্ধুরা, এই দেখুন সত্যি বন্ধুরা একদম রেডি বন্ধুরা। এবার এইটা আমরা একটা জায়গায় ঢেলে নিচ্ছি বন্ধুরা, একদম গরম গরম বা ঠান্ডা হলেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চা বয়স্ক আমি বারবার বলছি আলুর বন্ধুরা, চটপটা সবাই জমজমাট চেয়ে recipe। খাবে বন্ধুরা। হ্যাঁ, এই যে একদম যা সুন্দর সুগন্ধ কেউ আসছে না, কারো গায়ে একদম লাগেনি মন ভরে বন্ধুরা। যাবে একদম। একদম না মা? হ্যাঁ, বন্ধুরা আজকে নতুন ধরনের কায়দায় একটা রেসিপি। আলুর যদি নতুন রেসিপি বানাতে হয় তাহলে এইটা, টেস্টি জমজমাটি যদি রেসিপি বানাতে হয় তাহলে এইটা, দেখতে যদি ভালো রেসিপির দরকার হয় তাহলেও বন্ধুরা এইটা, মানে সেরার সেরা মজাদার একটা রেসিপি। আমি প্রথমে মাকে দিয়ে দিই, কি সুন্দর দেখতে হচ্ছে দেখুন না, আলুর চটপটা। অসাধারণ আলুর চটপটা একটা রেসিপি বন্ধুরা, মজায় মজা হয়ে যাবে। ছোট থেকে বড় থেকে বয়স্ক দিলখুশ হয়ে খাবে একদম। তুমি নাও। নিয়ে নি, বিউটিফুল বিউটিফুল। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা করে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন আলুর নতুন একটা রেসিপি, যা কিন্তু টেস্ট হবে একদম অসাধারণ।